হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শ্রেয়া। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, সকালে একদম ঠিক আমি মেলায় গেছিলাম, দুটো মেলা ভিজিট করেছি। তো আজকে সেগুলোরই ভিডিও হতে চলেছে যে কি কি কিনলাম। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে প্রথমে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে মেলাটায় আমি যেটা দুটো ভিজিট করেছি, একটা হচ্ছে নিউটাউনের সোনাঝুরির হাট আর আরেকটা হচ্ছে বিধাননগরের রথের মেলা। এই রথের মেলাটা চলবে হচ্ছে নেক্সট সানডে অব্দি, মানে 13th জুলাই অব্দি। তো যারা যারা তোমরা এখনো ভিজিট করোনি, ইমিডিয়েট যাও আর প্রচুর প্রচুর শপিং করো। আর যারা যারা ভিজিট করেছো অলরেডি তারা জানো যে এত সুন্দর, এত কালেকশন যুক্ত, এত বড় মেলা সম্ভব না একদিনে ভিজিট করে সব কেনা। আমরা সবকিছু দোকানে ভিজিট করতে পারিনি, প্রচুর জিনিসপত্র কিনেছি, প্রচুর এখনো কিনিনি। তো নেক্সট বার যখন হবে তখন অবশ্যই আবার যাব। তো এবার আমি আসি যে যারা যাওনি তারা কি করে যাবে মেলার রাতে। দুভাবে যেতে পারো, এক যদি বাসে যাও আর একটা যদি ট্রেনে যাও। যদি ট্রেনে যাও তাহলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে বিধাননগর স্টেশন। ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে করুণাময়ীর। করুণাময়ীতে তোমরা যদি বলো অটোওয়ালাদের যে মেলা যেখানে হচ্ছে সেখানে নামবো, ওরা তোমাকে বুঝে জায়গাতেই নামিয়ে দেবে। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে সেন্ট্রাল পার্ক গেট 1, যেখানে আমরা গেছিলাম। আর তিনটে কি দুটো মতো বোধহয় গেট রয়েছে। আর যারা আসছে বাসে করে তাদেরকে নামতে হবে হচ্ছে করুণাময়ী স্টপেজে, বাস স্ট্যান্ড থেকে একদম সামনে একটুখানি। তো এবার বলে রাখি, আমি নিউটাউনের সোনাঝুরি হাট যেটা ভিজিট করেছিলাম সেটা সিমিলার কালেকশন অফ শান্তিনিকেতন সোনাঝুরি, কিন্তু পুরোপুরি সেম নয়। কিছু কিছু যারা ওখানে ব্যবসায়ী আছে তারা শান্তিনিকেতনের, আর কিছু কিছু আছে যারা ওখানকারই লোকাল। তো সিমিলার জিনিসপত্র তোমরা পাবে, আর দামটা একটু হয়তো ভ্যারি করবে। আমি দামের উপরে অতটা আমার আইডিয়া নেই সত্যি কথা বলতে গেলে। তো সেটা তোমরা প্রত্যেকটা সপ্তাহে ভিজিট করতে পারো। শনি রবি শুক্রবারও বোধহয় থাকে, শনি রবিটা থাকে আমি শিওর। তো ওটা তোমরা মোটামুটি টাইম পাচ্ছ এখনো ভিজিট করে কেনাকাটা করার। কিন্তু যারা যাওনি রথের মেলা, আমি তো অবশ্যই সাজেশন দেবো যে একবার হলে প্লিজ যাও, ঘুরে এসো। জিনিসপত্র দেখলে তোমরা আটকে রাখতে পারবে না নিজেকে। তো এই গেল হচ্ছে মেলার ডিটেলস। আর হ্যাঁ, আনফরচুনেটলি আমি ভিডিও করতে পারিনি মেলাতে, তার কারণ হচ্ছে এত ভিড়। কালকে থাকে সানডে, এত ভিড় আমি সুযোগই পাইনি যে আমি ক্লিপিংস তুলবো। এত দোকানগুলোতে মানে এত লোক, ওরাও পাচ্ছে না সবাইকে দেখে উঠতে, মানে কোনো মতে আমি দেখে যে কিনতে পেরেছি এটাই মানে আমার কপাল ভালো। আর আগে কি হতো না, আমি অত মেলা ভিজিট করতাম না আর কিনতাম না, সব থেকে বড় কথা করলেও কিনতাম না। তো আজকাল এত মেলা হচ্ছে চারিদিকে, আমিও ভিজিট করছি, আর এত সুন্দর সুন্দর সব কালেকশন, আমাকে তো মানে না কিনে আটকে রাখাই যাচ্ছে না। চলো এবার ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি মেলা থেকে কি কি কিনলাম। তা তোমরা যারা মেলা ভিজিট করবে আমাকে অবশ্যই ট্যাগ করে জানাবে যে তোমরা কি কি জিনিসপত্র কিনেছো। তো চলো এবার আমি আমার ভিডিওগুলো শুরু করছি, ঠিক আছে? তো ফার্স্ট যেগুলো দেখায়, যেগুলো হচ্ছে প্রত্যেকটা মেয়েদেরই ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে মানে এখনো অব্দি ভালো লাগে ভীষণ হেয়ার ব্যান্ড। আমি খুব একটা পরা হয় না, কিন্তু আমি এতই হেয়ার ব্যান্ড প্রেমী, তো আমি কালেকশন করতে ভালোবাসি। আগে ছোটবেলায় ভীষণ কালেকশন করতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবাইকে, বোন বা যারা দিদি আছে তাদেরকে দিয়ে দিয়ে এখন আমার কাছে মানে জিরো কালেকশন। তো এখন আমি নিউলি স্টার্ট করছি আমার এই ছোটবেলার প্যাশন যেটাকে বলবো। এটা হচ্ছে ফার্স্ট হেয়ার ব্যান্ড, যেটা আমি তোমাদেরকে পরে দেখাই কিরকম লুকটা আসছে। তো এরকম টাইপের লুকটা আসছে, ড্রেসের সঙ্গে একদমই যাচ্ছে না, কিন্তু জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কেমন দেখতে লাগছে। তো এই হচ্ছে ভায়োলেট একটা ফিনিশ, ভীষণ সফট, মানে ভীষণ সুন্দর, কিউট কিউট। আর হ্যাঁ, আমি এই ড্রেসটা পরার কারণ হচ্ছে আজকে যেহেতু আমি পুরো এথনিক কালেকশন দেখাবো, যে আমি কিনেছি সব এথনিক মেলা থেকে। মেলাতে আমি জানি না ওয়েস্টার্ন পাওয়া যায় নাকি, বেশিরভাগই এথনিক পাওয়া যায়। তো আমি ভাবলাম এথনিক পরিয়ে আমি বসে। এটা কিন্তু মেলার নয়, তবে হ্যাঁ এইটা মেলার থেকে কেনা, ভীষণ সুন্দর লেগেছে। আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি এরকম একটা নাকছাবি টাইপ কিনবো, যেগুলো তোমার কোনো ব্যথা বা কষ্ট হবে না, তোমরা দেখো সিম্পলি এভাবে বার করে নিতে পারবে। এরকম হচ্ছে এটা লুকসটা যাচ্ছে, আর এই হচ্ছে এটা ব্যাক, ভীষণ সুন্দর দেখতে। এটার দাম নিয়েছিল কিন্তু 50। তো একটু বড় করে নিতে হবে, দিয়ে নাকে এরকম ভাবে যদি ঢোকাও, ঢুকিয়ে এভাবে আটকে দেবে, ব্যাস ডান। না তোমার কষ্ট হবে না তোমার কিছু। তো আমার ভীষণ পড়ার শখ ছিল এগুলো, তো আমি ফার্স্ট টাইম কিনলাম, একদম আমার ভীষণ সুন্দরও লাগছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগছে। সব থেকে বেশি বড় কথা হচ্ছে আমাকে কেমন লাগছে এগুলো পরে। এটা হচ্ছে ফার্স্ট, যেটা আমি পরে থাকছি। এটা বলতে মনে পড়লো, আমি এত ভালো লেগেছে আমি আরো দুটো নাকছাবি কিনেছি। এই হচ্ছে সেই দুটো নাকছাবি। এইটা যেটা আছে এটাও কিন্তু 50 নিয়েছে, আমি এইটা আর এইটা সেম দোকান থেকে কিনেছি।
ঢুকেই 1 নম্বর গেট থেকে ঢুকেই একটা দোকান, যেখান থেকে আমি কিনেছি। আর এই যে এটা আছে, এটা আমি 30 পেয়েছি, 30 রুপিস। একবার প্রত্যেকটাই পরে পরে দেখাই কেমন ঠিক লাগছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আরো টাইপের ডিজাইন ছিল, কিন্তু আমি না, যাতে অসুবিধা না হয়, আমার নাকে যেহেতু কোনো ফুটো নেই, তাই জন্য আমি এরকমই কিনেছি। এই যে, জানিও কেমন লাগছে। আর এটা তো আমি কিনে কালকে থেকেই পড়া শুরু করে দিয়েছি। এগুলো এথনিক ছাড়া তো পড়া যায় না, তো আমি ওই জন্য এথনিকটা পড়ছি। এই যে, ভীষণ সুন্দর লেগেছে আমার, দেখো। তোমরাও কিন্তু এরকম একটা কালেকশন করতেই পারো। আচ্ছা, এবার ফিরে যাচ্ছে হচ্ছে হেয়ার ব্যান্ড, যেগুলো আমি কিনছিলাম সেগুলোতে। এটাও কাইন্ড অফ সেম, হোয়াইটের উপর এরকম পুঁথি পুঁথি বসানো। তো এটা একবার পরে দেখাই কেমন লাগছে। কাইন্ড অফ সেম, এটা আগেরটারই মতো। তো ভীষণ সুন্দর লেগেছে এটা আমার। আর আরেকটা আছে বেসিক, যেটা নর্মাল ইউজে পড়তে পারবে, এই হচ্ছে সেটা। এটা কিন্তু সুন্দর বলা চলে। প্রত্যেকটাই না বেশ পিঙ্ক, ভায়োলেট, হোয়াইট এরকম টাইপের, ব্রাইট এর উপর। আর দুটো বো কিনেছি, এই হচ্ছে একটা হোয়াইট এরই মধ্যে, আর একটা কিনেছি হচ্ছে এরকম ব্লু এর মধ্যে। তো এই হেয়ার ব্যান্ড আর বো, এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি ধর 20, যেমন এটা 20 থেকে 30, 40, 50 এরকম রেঞ্জের মধ্যে। আচ্ছা, এবার দেখাই 4 রকম টাইপের গার্ডার কিনেছি। হ্যাঁ, এই হচ্ছে গার্ডার, একটা ভীষণ কিউট এরকম, একটা হচ্ছে এইরকম সিম্পল বেসিক, আর একটা হচ্ছে এইরকম, আর একটা হচ্ছে এইরকম। তো এই 4 রকম গার্ডার কিনেছি, যেগুলো আমি খুব একটা ইউজ করবো বলে তো আমার এখনো মনে হচ্ছে না। মানে হ্যাঁ, অবশ্যই করবো, মানে একটু তোলা তোলা, মানে ডেলি ইউজ তো আমি করতে পারবোই না, এত সুন্দর। এটা এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু সেমই আছে, ওই 20 মনে হয়, এগুলো ঠিক নয়। এটার মনে হয় 20 শুধু, এইটা, বাকিগুলো 30, 40, 50 এরকম রেঞ্জে আছে। এটা আর একটা হেয়ার ব্যান্ড, সিম্পল বাট সুন্দর, দেখো ভীষণ সুন্দর। এগুলোর উপরে কবে স্টাইলিং করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আচ্ছা, এবার দেখাই হচ্ছে দুটো, হ্যাঁ দুটো ক্লিপ কিনেছি, পুরো সেম ডিজাইন দুটো, একটা হোয়াইট আর একটা পিঙ্ক। এগুলোর প্রাইস জাস্ট 10 টাকা, ঠিক আছে, জাস্ট 10 টাকা। এই যে, এই যে এইভাবে করে যে ক্লিপ গুলোকে লাগায়, ধরো এরকম ভাবে যে ক্লিপ গুলোকে লাগায়, এগুলো অনেকে আবার কি করে এরকম জায়গাতেও স্টাইল করা যায়, সেই স্টাইলিংটা তো তোমাদের উপর, যেভাবে স্টাইলিং করবে। তো ভীষণ সুন্দর, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কিরকম দেখতে ক্লিপ গুলো। আচ্ছা আচ্ছা, এবার দেখা একটা আংটি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই আংটিটার প্রাইস 250 টাকা, কিন্তু 20 টাকার আংটি আমার এত ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি। পরে দেখাই কেমন আমার হাতে লাগছে। এরকম টাইপের লাগছে। আবার এটাকে না এইরকম ভাবে উল্টো করেও পরা যায়, সেটাকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে। এই যে দেখো কেমন উল্টো পড়েছি, দেখো, দাঁড়াও ঠিক করে দিই। আচ্ছা, এটা যারা কিনবে বলে রাখি, আগে থেকে হাতে পরে রেখে নেবে, কারণ কি এটা ভীষণ শক্ত, তোমরা কিন্তু এটাকে ছোট বড় করতে পারবে না। তো যে যেটা কিনবে, যার সাইজ আঙুলের যেরকম বা যে ফিঙ্গারে পড়বে তার সাইজ করে ওদের কাছ থেকে একেবারে কিনবে। ওরা একটু টাইট বা ঢিলা দিয়ে দেবে, ওদের সেরকম একটা আছে, কি বলে ওটাকে, মানে একটা, কি বলে ওটাকে, একটা লাইন ঠিক না, মানে কেমন একটা, মানে ওটা আছে যেটা দিয়ে ওরা টাইট বা দিতে পারে, আমি নামটা মনে করছি না, আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কি। এরপর দেখা একটা ব্রেসলেট, যেটা আমি কিনেছি।
জাস্ট পাগল করা কালেকশন। এই যে এই হচ্ছে ব্রেসলেটটা, দেখেছো বেশ সুন্দর। আচ্ছা এটার প্রাইস কত নিয়েছিল? এটার প্রাইস সামথিং 250 মনে হয় নিয়েছিল, 200-250 এরকম। ভীষণ সুন্দর। কি করে খোলা আমি ভুলে গেছি, কি করে খোলে? আচ্ছা পেয়েছি, হ্যাঁ এরকম একটা আছে টিকটক সিস্টেম, এরকম ভাবে আটকায়, এরকম ভাবে একটু নিচের দিকে চাপ দিয়ে এরকম ভাবে খোলে। পরে দেখাই কেমন লাগছে। এই যে এরকম হচ্ছে লুকসটা, ভীষণ সুন্দর লাগবে কিন্তু হাতে একটা এরকম ব্রেসলেট পরলে। এগুলো মোটামুটি না রং তোমার থাকবে, অনেকদিনই মোটামুটি রং থাকবে। তো এটা আমি খুলে রেখে দিচ্ছি। এখনো অব্দি তোমাদের যেগুলো দেখালাম এগুলো সব হচ্ছে রথের মেলা থেকে কেনা, কিছু এখনো বাকি আছে রথের মেলার। রথের মেলাটা বেশি একটু বড় এবং সুন্দর কালেকশন বেশি আছে। সোনাঝুরি মেলাটা সুন্দর কিন্তু একটু কালেকশনের দিক থেকে একটু কম। আর একটা সুন্দর গলার চেন কিনেছি, দেখো 100 টাকা। এই হচ্ছে তার ডিজাইন, কি সুন্দর দেখো, আমার তো ভীষণ পছন্দ। ও দেখাই কিরকম লাগছে। এরকম ডেলি পরা যাবে, 6 মাস মতো মোটামুটি থাকে এগুলো ডেলি পরলে, আর একটু চলাফেরা পরলে থাকবে আরো। 100 টাকা হিসেবে ঠিক আছে, ভীষণ সুন্দর। এরকম আরো কিছু ছিল যেগুলো 100-200 প্রাইস রেঞ্জে, আর একটু অন্যরকম ডিজাইন টাইপের ছিল, কিন্তু মোটামুটি ভালোর মধ্যেই ছিল। কোনটা ছিল কোনটা বলবো, আমার ফেভারিট সবটাই তোমার ফেভারিট। মোটামুটি সব কালেকশন শেষ যেগুলো রথের মেলা থেকে কিনেছি। এবার খালি ড্রেসের কিছু কালেকশন বাকি, তো এবার আমি কুর্তিগুলো ফটাফট দেখিয়ে নিই। তো এটা বেসিক্যালি মায়ের জন্য, কিন্তু আমারও জন্য, দুজনেই পড়তে পারবো। এরকম হচ্ছে কালারটা, রেড এন্ড এরকম হাতে কাজ করা পুরোটা। তো এই হচ্ছে পুরো কুর্তি, এরকম টাইপের নেক। মাই ভালো এটা স্যুট করছে, আমারও জন্য কিন্তু এটা আমিও পরবো, দুজন মিলে পরবো। এই গেল হচ্ছে ফার্স্ট। এবার দেখাই হচ্ছে যেটা সেকেন্ড, যেটা আমার জন্য। রথের মেলায় কিন্তু চলছে, হ্যাঁ এই যে সুন্দর একটা টপ, এরকম টাইপের লুকসটা আসছে। এই হচ্ছে টপ, হাতে কাজ করা এগুলো প্রত্যেকটাই। আমি না জামা কাপড়ের রেঞ্জ গুলো সিরিয়াসলি ভুলে গেছি, মোটামুটি সবই 500-র উপর, 600-700 থেকে স্টার্ট। ইভেন এটা বোধহয় আমি 600 টাকায় পেয়েছি। তো নেক্সট যেটা আছে এইটা, না না এটা হচ্ছে সোনাঝুরি, এটা একটু পরে দেখাচ্ছি। এটার সাথে আছে সোনাঝুরির এইটা, এই দুটো পরে দেখাচ্ছি একবারে যখন সোনাঝুরিটা দেখাচ্ছি। আপাতত দেখাই যেটা এইটা, আমি না পুজো এবার আর কিনবো না, প্রচুর হয়ে গেছে কেনাকাটা, আমি পুজোয় আর এবারে কিনবো না, আমি ভুলে দিয়েছি। এই যে কলার নেক, এই হচ্ছে হাতা, রং হ্যাঁ এগুলো কালার জন্য যেরকম দেখছো সেরকমই। একটা পিছনে এরকম দড়ি আছে যেটা দিয়ে তোমরা একটু ফিটিংস করে নিতে পারবে, মানে জাস্ট ফিটিংস মানে কি দড়ি দিয়ে তোমরা টাইট, লুজ পরলে লুজ। বডি হাগিং দিতে, আমি কিন্তু বডি হাগিং জিনিসপত্র ভীষণ পছন্দ করি পরতে। তো এইরকম একটা যাচ্ছে, দিয়ে হচ্ছে তলার দিকটা এরকম ছড়ানো, এইরকম আসছে। আর তলাটা যা দেখিয়ে দিই, তলাটা হচ্ছে এরকম টাইপের, এরকম বোতাম দেওয়া। এই যাচ্ছে হচ্ছে সেকেন্ড। আর এবার যাচ্ছে হচ্ছে একটা সুন্দর শার্ট কিনেছি, জাস্ট প্রিন্ট গুলো দেখো প্রত্যেকটা। এই যে 3/4 হাতা,
এই যাচ্ছে হচ্ছে শার্ট, এটারও এরকম টাইপের কালারটা। যখন পরবো সব কটাই এগুলা দেখিয়ে দেবো স্টাইলিং যখন করব। এই যাচ্ছে। আচ্ছা, এবার যেটা কিনেছি সেটা হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে এরকম হচ্ছে উপরের পোর্শনটা, যেটা হচ্ছে হাত কাটা গুলো না প্রত্যেকটা স্লিভলেস কিনেছি আমি। এই হচ্ছে কলার, আর এই যাচ্ছে হচ্ছে লেন্থ এরকম। এর সঙ্গে গিয়ে পেয়ার আপ করবো সেটা আগে দেখাই। এই যে এটা না আমি যখন কিনছি বলছি না পুরো স্কুলের মতো, মানে স্কুলে যেমন স্কার্ট গুলো পরে না এরকম টাইপের, কিন্তু ভীষণ সুন্দর না এটা, পুরো ব্ল্যাক লং স্কার্ট যেটাকে বল। হ্যাঁ, এরকম। আর এটার তলায় এরকম টাইপের একটা ডিজাইন করা আছে, যেটা হচ্ছে এইটার সঙ্গে পেয়ার করার জন্য উপরের টপটার সঙ্গে, পুরো একটা সেট আর কি। সেটের দাম নিয়েছে 1600 আফটার বার্গেনিং। সবাই কিন্তু বার্গেনিং করতে বলে না, আমি একদমই ভালো না বার্গেনিং এ। মা মোটামুটি রাতে একটু কম হয়, পাওয়া যায়। আসলে ওদের দোকান থেকে প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে, তো কেন নয়, একটু বার্গেনিং তো মানতেই। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা এটা যেটা বিশেষত্ব সেটা একবার দেখাই, কোন দিকে গেল। হ্যাঁ, এটা না পায়ের কাছে একটা কাটা আছে, যেরকম কি হয় কুর্তি গুলো পরলে সাইডটাতে একটু কাটা থাকে, এটা পায়ের কাছটাতে একটু কাটা আছে, একটু নিউ টাইপের ডিজাইন। এটা কি বোঝা যাবে ভালো করে ক্যামেরায়? যাই হোক, লেটস ট্রাই। হ্যাঁ, এই যে এই পোর্শনটাতে এই যে এটা কাটা খুব ছোট, প্রবলেম হবে না, একসঙ্গে কিন্তু এভাবে থাকবে। জাস্ট ফর স্টাইলিং করা আছে এরকম টাইপের লং স্কার্ট এরকম। আর একটা ভালো কি সিস্টেম আছে, এখানে অনেকগুলো না জায়গা আছে হুক, তোমরা চাইলে এগিয়ে পিছিয়ে যে যার মতো করে নিতে পারো। এখানে তো এরকম ভাবে বানায় না যে একই জিনিসের প্রতি প্রচুর রকম সাইজ, তো মোটামুটি এমন একটা করে যাতে সবাই মোটামুটি ব্যবহার করে নিতে পারে। একটু অনেকের অল্টার করতে হয়, বড় করেই বানায়, কেন কি একবার অল্টার করা যাবে, কিন্তু ছোট থাকলে কি হবে ওটাকে আর বড় করা যাবে না, যার জন্য এরকম। ইনি হচ্ছে বৌমনির হাট, এটাই লেখা আছে এদের ব্র্যান্ডের নাম হয়তো। তো এটা হচ্ছে রথের মেলার লাস্ট, এন্ড এর সঙ্গে পেয়ার আপ করার জন্য আমি কিনেছি। শুধু এর সঙ্গে বলে না, অনেক কিছুর সঙ্গে ভালো লাগে এরকম কালারটা। আর আরেকটা কথা বলে রাখি, আমি যেটা কিনি, হ্যাঁ আমার মায়ের সবকটাই পছন্দ হয়, কিন্তু প্রথমে সেগুলো আর পছন্দ হয় না। আর আমার কেনার পরে তখন গিয়ে মায়ের ভালো লাগে, তো তখন সব নিজে পড়বে এরকম। আর আমি না ভীষণ কুইকলি শপিং করতে পারি, আমার একদম টাইম লাগে না। আমি যদি কোনো শপিং করতে যাই প্রচুর কনফিউশন আমি পড়ি না, তো মোটামুটি আমি দোকানে গিয়ে একবারই সবকটা দেখে নিই কি কি আছে নেই, বা কিছু চাহিদা থাকলে তো ওরা দেখানোর পর আমি খুব তাড়াতাড়ি সিলেকশন করতে পারি এবং ভীষণ তাড়াতাড়ি আমি কিনে ফেলতে পারি। আমার ওই কনফিউশন থাকে না, এটা না এটা না এটা না এটা, একদম টাইম লাগে না শপিং করতে, ধৈর্যই থাকে না আমার টাইম নিয়ে শপিং করার জন্য। তো এই হচ্ছে ডিজাইনটা হাড়ের, এটা মা আমাকে বলছিল কি স্টার্টিং এ যে কি কি গাছের কাটা নাকি কাটা কাটা বলছিল, কিন্তু কেনার পর যখন দেখছি ভালো লাগছে তখন বলছে বাহ এটা বেশ সুন্দর। তো এই হচ্ছে ডিজাইন। এটা দোকানটাতে ঝুলছিল, আমার দেখি দূর থেকে ভালো লেগেছে, বাবা মা কিছুতেই কিনে দেবে না, বাবা বলছে না এটা তুমি ভালো লাগছে কিনে দাও। আর হ্যাঁ, কিনে দেওয়াটা কেন বললাম, আমি যতই নিজে ইনকাম করি, আমি যখন বাবা মার সঙ্গে বেরোই বা অভিজিতের সঙ্গে বেরোই, আমি নিজে কিছু কিনি না, সবই কিনে দিতে হয়। হয়তো পরে আমি দিয়ে দিই, কন্ট্রিবিউশন করি, কিন্তু সেই মুভমেন্টে দাঁড়িয়ে আমি কিছু দিই, ইভেন ক্যারিও করি না অনেক সময় মানে। এই যে ভীষণ সুন্দর, কিন্তু তোমরা আমাকে জানাও তোমাকে কোন কালেকশনটা সব থেকে বেশি সুন্দর লাগছে, বা আমাকে মনে হয় সব থেকে বেশি সুন্দর লাগবে। তো এবার আমি এন্ড করছি এই পার্ট, যেটা হচ্ছে রথের মেলা থেকে কেনাকাটার পার্ট। এবার আসছে হচ্ছে সোনাঝুরি হাটের কেনাকাটায়। সোনাঝুরি হাট থেকে যেটা প্রথমেই দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা চুড়ি, এইরকম ডিজাইন, এটার দাম মনে হয় 50 টাকা। এই যে
সুন্দর কিন্তু, নো ডাউট এগুলো সুন্দর। আরেকটা আমার জিনিস এবার আমি দেখেছিলাম যে চৌকো চৌকো চুড়ি, সোনাঝুরি হাট কিন্তু এগুলো, এই যে 10 টাকা পার পিস, তো আমি 4টেই নিয়ে নিই। ভালো লাগবে তোমার যদি শাড়ির সঙ্গে পরো, ভালো লাগবে। আর একটা চুড়ি বলবো না, ব্রেসলেট বলবো না, কি আমি জানি, এরকম টাইপের একটা ডিজাইন, যেটা আমার ভালো লেগেছে। প্রত্যেকটা কিন্তু ভীষণ কুইকলি চুজ করেছি, আমার কিন্তু একদম টাইম লাগেনি চুজ করতে, আমি ভীষণ তাড়াতাড়ি শপিং করতে পারি। অনেকে হয় না, বিশেষ করে মেয়েরা যে শপিং মল হোক বা শপিং করতে টাইম লাগায়, একটু টাইম দিয়ে করে, আমার একদম ধৈর্য থাকে না। উল্টে আমার মা বা অভিষেকে শুনে গেলে ওরা এত টাইম লাগায় কেনাকাটা করতে, চুজ করতে, আমার মানে ধৈর্য থাকে না। কিন্তু আমি নিজে ভীষণ কুইক শপিং করতে পারি। এই যে প্রত্যেকটা কিন্তু একটু ডিজাইনটা ডিফারেন্ট ডিফারেন্ট আর সুন্দর। মোটামুটি আমি যা কিনেছি মোটামুটি একটু অ্যাফোর্ডেবল প্রাইসে রাখার চেষ্টা করি, এই কারণে যাতে আমি ওই প্রাইসে প্রচুর কালেকশন করতে পারি। একটাই প্রচুর টাকা দিয়ে কিনলাম আর বাকি জিনিসগুলো কিনতেই পারলাম না, এটাতে আমার খুব একটা মানে ভালো লাগে না। তো আমার মনে হয় কি, সেই টাকাতে আমি প্রচুর জিনিসপত্র কিনি, হ্যাঁ একটু তো কোয়ালিটি দেখতেই হবে, কিন্তু খুব হ্যাভা কোয়ালিটি করতে গিয়ে কোয়ান্টিটিটা কমে যাবে সেটাও না, আমার কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে, তাতে কোয়ালিটির সাথে একটু কম্প্রোমাইজ আমি করতে পারি, মোটামুটি চলে যায় এরকম। তো এটা হচ্ছে সেটা। আর আরেকটা কিনেছি, এই যে বাই দ্য ওয়ে, আমি ফর দ্য ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি, সব দেখাচ্ছি কি কি কিনেছি, সবকিছু শেয়ার করছি। তো বাই চান্স যদি মিস্টেক হয়ে থাকে কেউ, অবশ্যই আমাকে জানিও, যে কেউ কোনোটা আবার যদি দেখতে চাও বা বুঝতে না পারো, এমনি কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো, মানে কমেন্টের দ্বারা, আর ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। অনেকেই হয়তো জানবে না, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আমি দিয়ে দেবো, শ্রেয়া মুখার্জি অফিসিয়াল, শুধু আমার প্রোফাইল, আর অভিষেকেরটা আছে, আর আমাদের দুজনের ব্যাচমেট তো সোলমেটেরও আছে ইনস্টাগ্রাম, তোমরা ওখানে অবশ্যই ডিএম করতে পারো। এই যে তোমরা বলো কোনটা ছেড়ে কোনটা দিকে তাকাবে, সবকটা ভালো লাগার জিনিস। এটা কিন্তু সোনাঝুরি হাট, এখন যেগুলো দেখাচ্ছি। ড্রেস দিয়ে সব শেষ করলাম, আর ওই কলারটা দিয়ে রাতের মেলাটা সুন্দর কিন্তু। আমি না দাম ভুলে গেছি এগুলোর, কোন কি নাম। এই গেল হচ্ছে মোটামুটি গয়নার পার্ট। সোনাঝুরি থেকে আমার আরো দুটো আছে, সেগুলো দেখাই। এটা হচ্ছে মোটামুটি আমার রাখার একটা বাক্স, সবকটা আমার এগুলো মেলা থেকে নয়, মেলা থেকেই বলা যায়, কেন কি এগুলো আমার বাড়ির কাছে মধ্যমগ্রামে যখন রাজশাহী মেলা হয়, রাজশাহী মেলা থেকে নেওয়া কিছু কিছু কালেকশন এখানে আছে, যেগুলো আমি এখন দেখাচ্ছি না, যদি কেউ দেখতে চাও তো অবশ্যই দেখাবো। এই যে এই হচ্ছে গলাটা, এগুলো না একটু সিমিলার এগুলোর সাথে, এই যে এই দুটো একসাথে হয়ে গেছে, এগুলো একটু সিমিলার কালার ডিজাইন। এটা হচ্ছে গলাটা, পরে দেখাই। আর প্রত্যেকটা আমার ইউনিক ইউনিক দেখো, মানে নতুন নতুন সব, এই সেম টাইপের আমি কিছু রাখিনি কালেকশন। এই যে যাচ্ছে গলায় বসে থাকবে, আমার ভালো লাগে। অনেকেই মনে হতে পারে আমি কেন কোনো কানের দুল দেখাচ্ছি না, আমি না কানের দুটো আমার প্রায় বন্ধ হয়ে গেছে, আমি কানের দুল একদম পরি না, সিরিয়াসলি পছন্দ করি না, কিন্তু আজকাল ভালো লাগছে। প্রচুর কানের দুল এখানে রয়েছে, প্রচুর নয়, কিছু যেগুলো আমি কালেকশন করেছি, আমি খুব একটা কিনি না, তো যেগুলো রয়ে গেছে আমার পড়া হচ্ছে না, আমাকে আবার মনে হচ্ছে কানটা ফুটো করে কানের দুল পড়তে হবে। আমার খুব ব্যথা হয় কানে, আর ডেলি পরি না বলে আমার ইচ্ছা হয় না কানের দুল। বাকি আংটি হাতের গলার ঠিক আছে, বাট কানের দুল আমি খুঁজছিলাম কালকে, যদি কান ফুটো না করে কানে পরা যায়, তো কিছু কিছু পেয়েছি, তো বিভৎস লাগছে আমাকে, আমি আর কিনলাম না। তো এটা হচ্ছে একটা কালেকশন। নেক্সট যেটা আছে সেটা দেখাই। এই যে সেম এটা কানের দুল হয়, কিন্তু আমি কানের দুলটা কিনিনি। এই যে এই হচ্ছে ডিজাইন, দড়ি বাঁধা আছে, পরে দেখাই একবার। দাঁড়াও একটু, হয়ে গেছে। তো এই যাচ্ছে হচ্ছে
আর আমার না অনেক সময় এমন ভাবে কিনি যাতে একটু ডিফারেন্ট স্টাইলে করতে পারি, মানে ধরো ওয়েস্টার্নের সঙ্গে, আমি জানি না যদি এগুলো ওয়েস্টার্নের সঙ্গে বেশি ভালো যাবে, স্টাইল করে করে দেখতে হবে। তো এই যাচ্ছে হচ্ছে নেক্সট, বেশ সুন্দর, আস্তে দেখাই, এরকম হচ্ছে। আর সমুদ্রের এটাই লাস্ট যেটা আমি দেখাবো সেট। এরকম এরকম টাইপের আসছে। টাইট করে দিতে হবে, মানে গলার ঝোলার থেকে গলার ফিটিংস বসে থাকলে এগুলো ওগুলো বেশ ভালো লাগে। আমার ছিলই না কিন্তু আগে, একটা আমি নতুন কিনছি, মায়ের গুলো মোটামুটি তাও পড়তাম না খুব একটা, আমি মানে খুব একটা এথনিক পড়া হতো না আগে। এই যে সুন্দর, সবটাই সুন্দর, কোনটা ছিল কোনটা বলবো, সবটাই আমার পছন্দ। তোমরা আমাকে বলো কোনটা বেশি তোমারই ভালো লাগছে। আর এখানে যে কালেকশন গুলো আছে সেগুলো যদি তোমরা হচ্ছে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো দেখাবো। খুব একটা বেশি কালেকশন নেই, তবে হ্যাঁ যা আছে আমি দেখিয়ে দিতে পারি। আর এটাও জানো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি এরকম আরো ভিডিও আনবো। আর কিছু কি আছে না, মোটামুটি এই সোনাঝুরি হাটের সব জিনিসপত্র শেষ। এবার দেখা যাচ্ছে সোনাঝুরি হাট থেকে আমি একটাই সেট কিনেছিলাম, যেটা তখন বলছিলাম, লং স্কার্ট। এই যাচ্ছে হচ্ছে স্কার্ট এরকম প্রিন্টে, এরকম লং এর উপর। আর এটার সঙ্গে পেয়ার আপ করে কিনেছিলাম একটা টপ, হয়তো বলে এই কাইন্ড অফ কালার প্রিন্টের, এরকম সব স্লিপলেস এগুলো বেশিরভাগই, মানে যার বডিতে যেটা স্যুট করে, যেটা ভালো লাগে, মানে পরে তো দেখা যায় না, মানে মোটামুটি একটা চোখে দেখে আন্দাজে হচ্ছে সেটা। তো চলো এবার, অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা, এটা তোমরা সবাই দেখতে পাবে হয়তো। আজকে কি বার, সোমবার, আজকে আমার অফিস আছে বিকেল বেলা, যদি ইভিনিং, এখন অনেকক্ষণ টাইম আছে, তো চেষ্টা করছি আজকে হিট করে, যদি আজকে পসিবল হয় আজকে, নাহলে কালকে তোমরা এটা দেখতে পাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও অবধি ভিডিওটাকে দেখেছো আর আমাদেরকে ভালোবেসেছো। আর অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিও যে কার কীরকম লাগলো, বা এরপর কে কীরকম ভিডিও দেখতে চাও। আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের ভালো লাগবে তারা এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করে জানিয়ে দাও যে তোমাদের কেমন কী লাগছে। থ্যাংক ইউ, বাই।